আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল, সাথে আলুও দিয়েছি আর খেতে খুবই মজা হয়েছে। আর এখানে 4-5টা পটল নিয়েছি আর 6টা চিংড়ি মাছ নিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখানে আমি চিংড়ি মাছ সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর আমি গরম কড়াইয়ের মধ্যে তেলও দিয়েছি আর তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব। আর চিংড়ি মাছটা ভেজে হালকা নিলে কিন্তু ভালো লাগে খেতে। চিংড়ি মাছ 6 পিসই আমার দেওয়া হয়ে গেছে। এখন উল্টিয়ে নেব আর হালকা ভাজি করব। চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, এই জন্য আমি হালকা একটু ভেজে নিচ্ছি। আর এখানে চিংড়ি মাছ উল্টিয়ে দিব, পরে পাট হয়ে গেলে এগুলো উঠিয়ে নিব। এদিকে আমি পটল আর আলু কেটে নিয়েছি। এদিকে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আর আমি এক এক করে 6 পিস উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আলু আর পটল হালকা আমি ভেজে নিব। আর ঘরে আমার 5টা পটলই ছিল। আর পটল বেশিরভাগ আমি ভাজি করি, আর ভাজি করে খেতে খুবই মজা লাগে। আজকে ভাবলাম যে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো আলু আর পটলও আমি হালকাভাবে ভেজে নিচ্ছি আর সাথে একটু লবণও দিয়ে নিলাম। আর আমার পটলও ভাজি হয়ে গেছে, আমি এগুলো উঠিয়ে নিলাম। এদিকে পেঁয়াজ রসুন কেটে রেখেছি আর পেঁয়াজ রসুন কেটে রাখার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আর যেহেতু আমার একটু ভয় ভয় লাগতেছিল, কারণ পটলের তরকারি আমি বেশি পছন্দ করি না, তারপরও খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আর হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটাকে। মশলাটা কষানো আমার হয়ে গিয়েছে। এখন সেই পটল আর আলু দিয়ে দিলাম। আর পটল আর আলু দেখতে কিন্তু অনেকই দেখা যাচ্ছিল, কিন্তু ভাজার পরে একদমই কমে গেছে। আর আমি ভাবছি যে মনে হয় এই তরকারি আমাদের আর হবে না, সাথে অন্য তরকারিও একটা ছিল। আর আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব, যেহেতু আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, তো আমার বেশি আর নাড়াচাড়া বেশি করার লাগেনি আর পানিও বেশি দেওয়া লাগবে না। তো এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছটা দেওয়ার পর বেশি জালও দিব না, ঝোল বেশি রাখবো না। আর খেতে খুবই মজা হয়েছিল। এভাবে আপনারা পটল আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই খুবই মজা হয়েছিল। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি সামান্য জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আমারও রান্নাটা খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।